শুরুতেই ডাক্তার আব্দুল নূর তুষার ভাই আপনার কাছে আসতে চাই, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন যে মব সন্ত্রাস নিয়ন্ত্রণ না করা কিংবা নিয়ন্ত্রণ করতে না পারার পেছনের রহস্য কি? মব যে সন্ত্রাস এই বিষয়টিকে ঠিক মতো স্বীকৃতি দিতেই সরকার দেরি করেছে। আমার মনে আছে যে যখন এরকম ভ্যান্ডালিজম শুরু হলো তখন ইন্টারিম সরকারের দায়িত্বশীল ব্যক্তি এমনকি প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ এবং এটা হচ্ছে সেলিব্রেশন অফ ফ্রিডম। মব কখনো সেলিব্রেশন অফ ফ্রিডম হতে পারে না, কেননা ফ্রিডম ইজ এ রেসপন্সিবিলিটি। স্বাধীনতা একটি দায়িত্ব এবং যারা স্বাধীন তারা নিজে থেকে দায়িত্বটি নেন যে তারা অন্যের অধিকারে হস্তক্ষেপ করবেন না এবং তার স্বাধীনতা অন্য কারো পরাধীনতার কারণ হবে না। ফলে যে উৎসাহ শুরুতে তারা পেয়েছে সেই উৎসাহ পেয়ে তারা দলে দলে রাস্তায় নানানভাবে মব তৈরি করেছে এবং কখনো ব্যক্তি স্বার্থে, কখনো গোষ্ঠী স্বার্থে, কখনো নানান ধরনের পুরনো বিদ্বেষ মেটাতে, কখনো প্রতিপক্ষকে ভয় দেখাতে মব অর্গানাইজ করা হয়েছে এবং সেই মবকে কার্যকরভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয় নাই। আমরা লক্ষ্য করেছি রাজনৈতিক দলের নেতা নেত্রীরা গিয়েছেন, মবের দায়ে যাদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে তাদেরকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনতে। কেউ যদি আইন ভঙ্গ করেন তাহলে তিনি মুচলেকা দিয়ে ছাড়া পেতে পারেন। এই যে বিষয়টি, এই বিষয়টিও কিন্তু মবকে উৎসাহিত করেছে যে আমরা যা খুশি তাই করবো, আমাদেরকে ছাড়িয়ে আনার লোক আছে। পুলিশের নিষ্ক্রিয় থাকার পেছনে কারণ কি তুষার ভাই? পুলিশের নিষ্ক্রিয় থাকার অনেক কারণ রয়েছে, কেননা গত আন্দোলনের সময়, অভ্যুত্থানের সময়, গণ অভ্যুত্থানের সময় পুলিশ ফাঁড়িতে থানায় যেভাবে আক্রমণ হয়েছে তাতে কিন্তু পুলিশের পক্ষে একটি নিরাপত্তাহীন পরিবেশ তৈরি হয়েছিল। কেননা সকল পুলিশ অন্যায় না করে থাকলেও পুলিশের ড্রেস দেখলেই তাদেরকে অন্যায়কারী হিসেবে ঢালাওভাবে অভিযুক্ত করার একটি প্রক্রিয়া শুরু হয়েছিল এবং পুলিশ নিজেকে নিরাপদ ভাবছিল না, যে কারণে পুলিশ শুরুর দিকে নিষ্ক্রিয় ছিল। কিন্তু পরে যে নিষ্ক্রিয়তা, সেই নিষ্ক্রিয়তার দায় দায়িত্ব অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টের যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে নিতে হবে। কেননা তিনি এরই মধ্যে গত পরশু দিনে যে মব হয়েছে, যেখানে প্রাক্তন চিফ ইলেকশন কমিশনারকে মব আটক করেছে, সেখানে পুলিশ সামনে দাঁড়িয়ে ছিল এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় মব তার গলায় জুতার মালা পরিয়েছে, যেটি বাংলাদেশের আইন বিরুদ্ধ। আইনে বলা আছে যে অপরাধীকে আটক করা যাবে, কিন্তু তাকে কোনো ধরনের লাঞ্ছনা, গঞ্জনা কিংবা অপমান করা অথবা শারীরিকভাবে প্রহার করা, শারীরিকভাবে আহত করা কিংবা তাকে কোনো ধরনের আক্রমণ করা কিন্তু আইন সিদ্ধ না। পুলিশের সামনে এই বেআইনি কাজটি হয়েছে, পুলিশ সেটি করে নাই এবং এই দায়ী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বরাবরের মতোই নানান ধরনের কথাবার্তা বলেছেন হাসি মুখে, যা অধিকাংশ ক্ষেত্রে অযৌক্তিক এবং এক ধরনের দায়িত্বহীনতার পরিচয়।